ভয়াবহ লোডশেডিংয়ে দিশেহারা বরিশাল নগরবাসী। দিনরাত মিলিয়ে ৮-১০ বার হচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ থাকছে না ১০ থেকে ১১ ঘন্টা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা। নগরীতে ১০০ মেগাওয়াট চাহিদা থাকলেও অর্ধেক পাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, কি বলছেন বরিশালবাসী? দেখুন, দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে বরিশালের এই একই অবস্থা। এর আগেও আমরা একটি প্রতিবেদন করেছিলাম যে আসলে বিদ্যুৎ থাকছে না। এখনো কিন্তু সেই একই অবস্থায় রয়েছে যে আসলে বিদ্যুৎ থাকছে না। সকাল থেকে একদম রাত অবধি মানে কয়েক ঘন্টা পর পরে কিন্তু আসলে বিদ্যুৎবিহীন হয়ে পড়ছে পুরো নগরী। এর মধ্যে কিন্তু বরিশালের যে প্রাণকেন্দ্র রয়েছে নগরীর সদর রোডে, আমরা দেখছি যে সদর রোডে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি ২ বার কিন্তু লোডশেডিং হয়েছে। এভাবে কিন্তু আসলে ৮ থেকে ১০ বার, কোনো সময় ১২ বারও কিন্তু লোডশেডিং হচ্ছে। এবং এর মধ্যে যেটি দেখা যাচ্ছে যে যখনই লোডশেডিং হয় তখনই কিন্তু ১ ঘন্টার বেশি সময় কিন্তু আসলে লোডশেডিং হচ্ছে। এবং যারা অফিস আদালতগামী যারা রয়েছেন, যারা এই কম্পিউটারের যার দোকানে কাজ করেন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে যখনই কাজ শুরু হয় তখনই কিন্তু আসলে এই লোডশেডিং এর বিড়ম্বনায় তাদের পড়তে হয়। এছাড়া কিন্তু আসলে শিক্ষার্থী থেকে শুরু করে সব কিছুতেই আসলে কিন্তু এই লোডশেডিং এর উপরেই আসলে মানুষ এখনো অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং তারা যে দাবি জানিয়েছে যে আসলে বরিশালে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তাতে কিন্তু আসলে তাদের যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আসলে তারা করতে পারছে না। এই জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছে যাতে এই যে লোডশেডিং এর যে বিষয়টি রয়েছে সেটি যাতে নিরসন হয় এবং সাধারণ মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে। আমরা যদি আরেকটা বিষয় বলি যে আসলে বরিশালে কিন্তু কলকারখানা তেমন একটি না থাকলেও যে কয়েকটি কলকারখানা রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে বিলম্ব হচ্ছে এই তাদের যে উৎপাদন যে কার্যক্রম রয়েছে, বিশেষ করে যে মাছের যে বরফ, সেই বরফ কলেও কিন্তু আসলে আমরা দেখেছি যে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এখানে কিন্তু আসলে সঠিক সময়ে কিন্তু বরফ উৎপাদন করা যাচ্ছে না এই বিদ্যুৎ না থাকার কারণে। এর পাশাপাশি আমরা যদি শহরের বাইরে যাই, যে বর্ধিত এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে একই অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি যে বরিশালের যে সদর উপজেলাগুলো যেগুলো রয়েছে সেখানেও কিন্তু যে সাধারণ মানুষ যারা সেখান থেকে বরিশালে আসেন তারাও কিন্তু বলছেন যে আসলে শহরে যেভাবে বিদ্যুৎবিহীন হয়ে থাকছে একইভাবে কিন্তু আসলে গ্রামেও কিন্তু আসলে বিদ্যুৎ থাকছে না। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা দাবি জানিয়েছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ব্যাটারি চালিত যে রিক্সা, অনেকেই দাবি করছেন যে ব্যাটারি চালিত যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনের যে ব্যাটারি চার্জ, তার কারণে কিন্তু আসলে এই বিদ্যুতের লোডশেডিং হতে পারে বলে অনেকে ধারণা করছে। সরকারকে এই বিষয়ে আসলে সিদ্ধান্ত নিতে হবে এবং সচেতন মহল বলছে যে আসলে যে সরকার যদি বিষয়গুলো নজরদারিতে আনে সেক্ষেত্রে হয়তো বা বরিশালের মতো, বরিশাল ৫৮ বর্গ কিলোমিটার একটি ছোট একটি শহর, এখানে কিন্তু আসলে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তাতে কিন্তু আসলে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং এখানে যে বেশ কিছুদিন ধরে আসলে কিন্তু গরমের একটি তীব্রতা বেড়েছে, সেখানে কিন্তু আসলে মানুষের ভোগান্তি আসলে বাড়ছে। সেক্ষেত্রে কিন্তু সরকারের কাছে সচেতন মহল থেকে শুরু করে বরিশালবাসী কিন্তু দাবি জানিয়েছেন যে আসলে এই লোডশেডিং বিড়ম্বনা থেকে যাতে তারা মুক্তি পান। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জনভোগান্তির খবর জানাচ্ছিলেন আলামিন।